আপনারা দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো হ্যালো বলছিলাম যে আমি হাসি একটু ভিতরে ভিতরে সামনে বাবু জোগাড় হয়ে গেছে, নাহলে ফেনা ফেনা হয়ে যাচ্ছিল। রিপিট করবেন না একটা বিষয়। এই যে ময়লাগুলো যে রয়েছে মুখ্যমন্ত্রী রিপিট করার না আমি আপনাকে বলছি আমরা 15 জুনের মধ্যে এক্সপেক্ট করছি বর্ষায়। আপনি তার আগে আমি ইরিগেশন দপ্তরে ম্যাডামও রয়েছে, ইরিগেশন দপ্তরকে আমরা আগে কথা বললাম, ওনাকে একবার জানিয়ে দিলে ভালো হয়। এইগুলোকে পুরো পরিষ্কার করা, ঠিক আছে? আর এইখানে কি লকডেট আছে? আমরা বিধান মহোদয়ের সঙ্গে বলছিলাম, তারপরে নিউজ হ্যাঁ ওটা নাকি যাচ্ছে। সকাল থেকে আমরা এই কাজটি নিয়েছি হাতে। এর আগে তো ভার্চুয়াল বা অ্যাকচুয়াল অনেক বৈঠক হয়েছে আমাদের, বাট সময় দিয়েছিলাম যে আমি গিয়ে দেখবো 7 দিন পরে। তো সেই সময়টা গতকাল থেকে শুরু হয়েছে। গতকালে আমি গেছিলাম আমাদের ওই ভিআইপি রোডের দিকে, সিটি সেন্টার 2 ওই পাশটা, হলদিরাম ওই জায়গাটা। আজকে আমরা এসেছি এখানে, প্রথমে গেছি পূজালি, তারপরে চুড়িয়াল, তারপরে একটু আগে গেছিলাম দইঘাট, এবং এটা হচ্ছে হেস্টিংস। তো এইখানে যে সমস্যা, প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা রকমের। হাতে মোটামুটি যদি ধরি যে 15 তারিখে বর্ষা আসবে, তাহলে সেই মতো হাতে মোটামুটি 14-15 দিন সময়। তো তাদেরকে বলা হয়েছে ক্যানাল গুলোকে পরিষ্কার করা, মানে কচুরি পানা হয়ে রয়েছে। অনেক জায়গাতে, বাকি সামনে দুটো জায়গাতে লক গেট আছে। তো যখন লক গেট গুলো আমাদের শহরের যে জলটা সেটা গঙ্গাতে গিয়ে মিশছে, যখন হাই টাইড হয়ে যাচ্ছে তখন গঙ্গার জল ঢুকে যাচ্ছে, তখন আর যেতে পারছে না। তাই জন্য সেটা পাশে দুটো উইং ওয়াল বলে, ওই উইং ওয়াল দিয়ে আমাদের শহরের জলটা যাবে। উইং ওয়ালটাকে পরিষ্কার করতে হবে। উইং ওয়ালের ভেতরটা যদি পরিষ্কার না থাকে তাহলে জল যেতে পারে। তো এই বিষয়গুলো বলে এসেছি। এবং এইখানে যেটা সমস্যা হেস্টিংসে, এখানে লক গেট নেই। চুড়িয়াল আর পূজারিতে লক গেট আছে, ওখানে আমাদের শহরের জল যেতে পারবে, গঙ্গা জল আসতে পারবে, সবই হবে। এখানে কিন্তু কোনো লক গেট নেই। আমি জানি না 15 বছর আগের সরকার কি করেছে, যেখানে কালীঘাট আগের মুখ্যমন্ত্রী যেখানে থাকতেন, যার বাড়ির পিছন দিয়ে আদি গঙ্গা যায়, তিনি নিজেও তো ভুক্তভোগী, জল জল যদি আজকে ওভারফ্লো করে। কিন্তু 15 বছর কোনো কাজ করেনি। এবং আজকে তারা ডিপিআর আমাকে দেখাচ্ছে যে প্রজেক্ট করা হয়েছে এবং আমরা এটা শুরু করবো, কিন্তু এই বছরটা তো আমাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি ওনাদের আইডিয়া দিয়েছি যে আমাদের যেখানে যেখানে জল জমছে, ওনারা ওয়ার্ড নিয়েছেন যে এই ওয়ার্ড গুলোতে জল জমে, সেই জলটা আদি গঙ্গায় যে দেখতে পাচ্ছি, এটা তো স্যাচুরেটেড। এখানে তো লক গেট নেই, গঙ্গা হাই টাইডে গঙ্গার জল ঢুকে গেলে ইট উইল বি স্যাচুরেটেড। তাই জন্য ওই জল যেখানে যেখানে জল জমছে শহরের মধ্যে, ওখানে ওই জলটা পাইপে করে আমরা আশেপাশে কি কি পুকুর আছে দেখে নিই। যদি পুকুরগুলো বুঝে থাকে সেগুলো এই কদিনের মধ্যে পরিষ্কার করিয়ে নেবো। আর যদি পুকুরগুলো ঠিকঠাক থাকে তাহলে সেই সব পুকুরে আমরা এই জলটাকে পাইপে করে পাঠাবো। সেই কালীঘাট, কালীঘাট থেকে এই পুকুরটা সব থেকে কাছে, ওইখানে পাঠাবো। রাসবিহারী থেকে এই পুকুরটা কাছে, টলিগঞ্জ থেকে এই পুকুরটা কাছে। তো আমরা কি করবো, এটাকে বলে রেন ওয়াটার হার্ভেস্টিং। আমরা এই বর্ষাকালে জলটাকে নষ্ট করবো না, তারপরে আমরা দেখছি কি করা যায় এই জলটাকে। যেমন আমি আইডিয়া দিচ্ছিলাম যে এই যে বাড়িগুলো রয়েছে, ইনফ্যাক্ট যে কোনো বাড়ি,
আমাদের শহরে আমরা দেখতে পাচ্ছি জলের সমস্যা হচ্ছে আজকে বড় বড় শহরগুলো। সেইখানে প্রত্যেকটা বাড়ির মাথায় আমরা যদি একটা ট্যাঙ্ক করতে বলি, ট্যাঙ্কি, যেখানে জল বর্ষাকালে আমরা জলটাকে করব, স্টোর করব, এবং ওই বর্ষাকালের কটা মাস আমরা ওই জলটা দিয়ে বাথরুম আর কাপড় কাচার ব্যাপারটা দেখে নেবো, তার জন্য আলাদা পাইপ থাকবে। এইটা নেক্সট ইয়ার আমরা করবো। বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, জলটা অপচয় যাতে না হয় সেটাও যেরকম দেখতে হবে, আবার ওয়াটার লগিং না হয় সেটাও দেখতে হবে। এটা দিয়ে টিম এফর্ট, এবং যারা নাগরিক তাদেরকে কিন্তু অ্যাক্টিভ রোল নিতে হবে আমাদের সাথে, আমরা একা তো করতে পারবো না এই বিষয়টা। তো এইটা নিয়ে আমরা শনিবার বসবো। আপাতত ওয়াটার লগিং এই চত্বরে যাতে না হয়, জলটাকে পাইপে করে পুকুরগুলোতে দিয়ে দেওয়া, সেইটার ব্যবস্থা আমরা করছি। শনিবার দেখি বসি। আমি বলেছি যারা ল্যান্ড রেকর্ড যাদের কাছে আছে, এই দপ্তর আসবে, তারা 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 বলবে কোথায় কোথায় পুকুর আছে এবং এখানে এখানে জল জমে, আমরা সেটাকে এইভাবে করার চেষ্টা করবো। কারণ এটা তো 3-4 বছরের প্রজেক্ট। লকগেট পাম্প হাউস, আদিগঙ্গা, এটা 3-4 বছরের প্রজেক্ট, কিন্তু এই বর্ষাকালটা তো আমাকে কাটাতে হবে কিছু ভাবে। তো সেইটা এখন দেখেছি। আজকে যেরকম যেখানে পূজারি, ওটা ইরিগেশন দপ্তর দেখছে, এটা দেখছেন কেএমসি। তো এভরি ডিপার্টমেন্ট রিলেটেড টু মনসুন, তারা কিন্তু এসে একসাথে কাজটা করতে হবে, তবেই কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারবো সাধারণ মানুষকে, এবং সেটাই চেষ্টা করছি। দেখুন, 100% হবে না, এবারও জল জমবে, কিন্তু চেষ্টা করছি কম হয়। তারপর বর্ষাকালটা চলে গেলে পার্মানেন্ট যে সলিউশন, দরকার হলে বিদেশ থেকে লোক এনে, ইঞ্জিনিয়ার এনে, এখানে আমাদের আইআইটি যাদবপুর এরা রয়েছে, তাদের ইঞ্জিনিয়ার অ্যাডভাইস নিয়ে আমরা বিষয়গুলোকে দেখবো। এখন ইমিডিয়েটলি এই 15 দিনের মধ্যে আমাদের কিন্তু একটা সলিউশন সাধারণ মানুষকে দিতে হবে। মহিষগড় ও চটা, এই দুটো মানে জায়গাতে প্রচুর জিন্সের ফ্যাক্টরি আছে, আমাদের যে জিন্স প্যান্ট আমরা পরি বা জিন্সের জ্যাকেট, এবং ওরা কি করছে, ওই জিন্সটাকে ফেড করার জন্য অ্যাসিড ইউজ করে, এবং সেই অ্যাসিডের জলটা তারা খালে ফেলে দিচ্ছে। সেই খালের জলটা চলে যাচ্ছে গঙ্গায়, এবং গঙ্গাকে মানে কমপ্লিটলি পলিউট করে দিচ্ছে। তাই আজকে আমি ওখানকার ডিএম সাহেবের সাথে কথা বলেছি, ইমিডিয়েটলি ওখানকার যে এই ধরনের ফ্যাক্টরি, সেটা জিন্স হতে পারে, সেটা অন্য ফ্যাক্টরি হতে পারে, এদের কাছে প্রথমে দেখা যে এদের পলিউটেন্ট যাতে না বেরোয় সেই মেশিন আছে। আমাদের আসানসোলেও ধোঁয়া যাতে না বেরোয় স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরিতে সেরকম মেশিন আছে, কিন্তু এরা মেশিন গুলো চালায় না, কারণ মেশিন চালালে খরচা হবে। সুতরাং যতটা সম্ভব খরচাটা না করে আমি লাভ করি। সুতরাং আমি বলে দিচ্ছি, আজকে নোটিশ দিন, যদি মেশিন থাকে তাহলে মেশিন চালান, আর মেশিন যদি না থাকে তাহলে কোম্পানি বন্ধ থাকুক, আগে মেশিন কিনুন, পলিউটেন্ট খালে দেওয়া যাবে না, আগে ব্যবস্থা করুন, তারপর আবার চালাবেন। আমি